প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্পের শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি সফটওয়্যারে আপনাদের স্বাগতম। এই টিউটোরিয়ালে আমরা সফটওয়্যারটিতে একজন শিক্ষকের স্বাক্ষর প্রদান ও হালনাগাদ করার প্রক্রিয়া দেখাবো। কাজটি করার জন্য প্রথমে সহকারী শিক্ষক অথবা প্রধান শিক্ষকের নিজস্ব আইডিতে লগইন করতে হবে। লগইন করার পর মেনু বার থেকে শিক্ষকের স্বাক্ষর মডিউলটি সিলেক্ট করতে হবে। এই স্ক্রিনে দুটি সেকশন দেয়া আছে। প্রথম সেকশন থেকে আমরা যে প্রতিষ্ঠানের শিক্ষকের স্বাক্ষর প্রদান করব তার সাথে সফটওয়্যারে প্রদর্শিত প্রতিষ্ঠানের তথ্য সঠিক আছে কিনা নিশ্চিত হয়ে নিব, যেমন বিদ্যালয়ের EMIS কোড ও নাম এবং ঠিকানা। এবার শিক্ষকের তথ্য সেকশনে প্রয়োজনীয় তথ্যগুলো পূরণ করতে হবে। প্রথমে শিক্ষকের জন্ম তারিখের ঘরে জন্ম তারিখ প্রদান করতে হবে। জন্ম তারিখ দুইভাবে দেয়া যায়, সরাসরি দিন মাস সাল এই ফরম্যাটে লিখে পূরণ করা যাবে অথবা ক্যালেন্ডার থেকেও সিলেক্ট করে দেয়া যাবে। এবার শিক্ষকের জাতীয় পরিচয়পত্র ডিজিট কত সংখ্যার তা নির্বাচন করব। এখান থেকে 10 অথবা 17 ডিজিট সিলেক্ট করতে হবে। আমরা 17 নাম্বার সিলেক্ট করলাম। এখন শিক্ষকের জাতীয় পরিচয়পত্র নাম্বারের ঘরে তার জাতীয় পরিচয়পত্রের নাম্বার সঠিকভাবে প্রদান করব। যদি কোনো শিক্ষকের জাতীয় পরিচয়পত্র নাম্বার 13 ডিজিটের হয় তাহলে তারা প্রথমে তাদের 4 অঙ্কের জন্মসাল প্রদান করবে এবং পরে 13 সংখ্যার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি প্রদান করবে। এবার আমরা সার্চ বাটনে ক্লিক করব। প্রদানকৃত জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখ সঠিক হলে জন্ম নিবন্ধন সার্ভার থেকে এই সফটওয়্যারে শিক্ষকের নাম বাংলায় এবং ইংরেজিতে চলে আসবে। এখন আমরা শিক্ষকের স্বাক্ষর ঘর থেকে তার স্বাক্ষরটি আপলোড করব। এই কাজটি দুভাবে করা যাবে। প্রথমত চুজ ফাইল অপশনে ক্লিক করে শিক্ষক তার ডিভাইস থেকে কাঙ্ক্ষিত স্বাক্ষর আপলোড করতে পারবেন। এই সময় যদি সরাসরি স্বাক্ষর ফাইলের লোকেশন না আসে তাহলে বাম পাশের লোকেশনগুলো থেকে খুব সহজেই স্বাক্ষর ফাইলের লোকেশন খুঁজে নেওয়া যাবে। অথবা চুজ ফাইল অপশনটির পাশে ক্যামেরা আইকনে ক্লিক করে সরাসরি স্বাক্ষরের ছবি তুলেও আপলোড করতে পারবেন। এছাড়া কোনো কারণে ভুল স্বাক্ষর আপলোড হয়ে থাকলে মুছুন বাটনে ক্লিক করে আগের আপলোডকৃত স্বাক্ষরটি ডিলিট করা যাবে এবং পুনরায় পূর্বের ধাপ অনুসরণ করে নতুন করে আবার স্বাক্ষরটি আপলোড করা যাবে। সবশেষে সেভ বাটনে ক্লিক করে তথ্য সংরক্ষণ করতে হবে। এ সময় স্ক্রিনে একটি স্বাক্ষরের ছবি সফলভাবে সংরক্ষণ হয়েছে লেখা মেসেজ দেখা যাবে। তাহলে এভাবেই খুব সহজে একজন শিক্ষক সফটওয়্যারটিতে তার নিজস্ব স্বাক্ষর আপলোড করতে পারবেন। ধন্যবাদ।